গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ডেস্টিনি অ্যান্ড বিয়ন্ড। এখন বাজে হচ্ছে সকাল 8টা আর আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য স্কুলে। আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি, তো সারাদিনে অনেক কিছু প্ল্যানিং আছে আর সেগুলো সবকটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে সারাদিন কি করছি, আর আশা করছি আপনাদের সেগুলো ভালো লাগবে। তো এখন আপাতত আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তারপরে আমাকেও স্কুলেতে ড্রপ করে দিয়ে, স্কুলে কি স্টেশনে ড্রপ করে দেবে, আমি তারপরে ট্রেনে করে স্কুলে চলে যাব। তারপরে ও যাবে হচ্ছে গড়িয়াহাট মার্কেটে, ওখানে যে বালিগঞ্জ মার্কেট আছে ফিশ মার্কেট, সেখানে, কারণ আজকে অনেক কিছু রান্নার প্ল্যানিং আছে। তো সেখান থেকে মাছ টাছ আনতে যাবে। আর তারপরে আবার আমরা মিট করবো একসাথে, কারণ একটু গিফট কেনার আছে। তো এইরকমভাবে সারাদিনের টুকটাক অনেক কিছু আছে প্ল্যানিং। আশা করছি আপনাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এখন এখান থেকে আজকে দিনটাকে স্টার্ট করছি, আর বাকি কন্টিনিউয়েশন আপনারা দেখতে পাবেন ও পরে কি করছে না করছে। তো আমাদের সঙ্গে থাকুন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা। গড়িয়াহাট মার্কেটে চলে এসেছি। বাবা বললো স্পেশাল ডেতে বলবো আমি যাব, তো বাবাকে তো আনতেই হলো। এখন মাছের বাজারে ঢুকছি। এটাই হচ্ছে গড়িয়াহাটের ফেমাস ফিশ মার্কেট। এমনি প্ল্যানিং আছে ইলিশ মাছ, এই ধরনের কিছু মাছ নেই, আর কিছু স্পেশাল মাছ। চলুন কি পাওয়া যায় দেখি। দেখুন কত রকমের মাছ, এগুলো পাবদা মাছ আছে, কাজুরি মাছ, আর মাছ, বিভিন্ন রকমের মাছ, ফিশ মাছ। এদিকে আপনাদের মাছ দেখুন, বিগ সাইজের চিতল মাছ দেখতে পাচ্ছেন, বিগ সাইজের। আচ্ছা, কত হবে ওজন চিতলের? হ্যাঁ, 4 কিলো। দেখুন এই সাইজের মাছটা কাটা মাছ কাটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মাছটা কাটা হচ্ছে। সাইজের মাছ দেখুন, মাছটা নিয়ে নিলাম। ছোট সাইজগুলো যেন ভালো হয়, বুঝতে পারলে? হ্যাঁ, একটু সাইজ দেখে ভালো রেখে দাও। 8 পিস দাও। আমাদের কেনা হয়ে গেছে মাছ, এখন আমরা মাটনটা কিনবো। হাই গাইজ, গুড ইভিনিং। সো আমি আর ও এখানে চলে এসেছি হচ্ছে মায়ের জন্য কিছু গিফট কিনতে। ভেবেছিলাম প্রথমে অন্য কিছু দেবো, তারপরে এইভাবেই ভাবনা চিন্তা চলছিল। তো ফাইনালি ভাবলাম যে একটা ওয়াচ কেনা যেতে পারে। সো এই জন্য আমরা চলে এসেছি টাইটানের শোরুমের বাইরে আছি আমরা এখন। সকালবেলা ও গিয়েছিল হচ্ছে বাজারেতে, বাবা আর ও দুজনে মিলে গড়িয়াহাট মার্কেটেতে। সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করে এনেছে, আর ওখানে ব্লগটা তো আপনারা দেখেইছেন। আর আমি আর ও দুজনে মিলেই এসেছি এখন এখানে। আমি ডিরেক্টলি স্কুল থেকে এসেছি আর ও বাড়ি থেকে এসেছে। দুজনে মিলে এখন এখানে যাবো আর গিয়ে একটা ওয়াচ পছন্দ করব। তো দেখি পছন্দ হয় কিনা। এই হচ্ছে টাইটান ওয়ার্ল্ড তারাতলার, এখানে তো আমরা এখন যাবার গিয়ে দেখবো যে মায়ের জন্য কিছু পছন্দ হয় কিনা। তো এখানে আমরা চুজ করছি ঘড়ি মায়ের জন্য, আর অনেকগুলো অপশন আছে এখানে। প্রত্যেকটা কালেকশনই তো ভীষণ সুন্দর টাইটানের। এটা একটু বেশি ভালো লাগছে। সো দেখা যাক কোনটা আমরা ফাইনালাইজ করি। যেটা ফাইনালাইজ করবো সেটা বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। এটা কেমন লাগছে, এটা ক্লোজ আপে কোনটা ভালো লাগছে? আমার তো এটাই তো বেশি বেটার লাগে। আমারও এটাই বেটার লাগছে। এগুলো ক্লাস সো এখানে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক এসে গেছে। কেকটা ভীষণই সুন্দর হয়েছে।
সো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই কুর্তিটা পরে নিয়েছি। এই কুর্তিটা লাস্ট টাইম যেদিনকারে শপিংয়ে গিয়েছিলাম আপনাদের সাথে যে লাস্ট ব্লগটা শেয়ার করেছি সেদিনকার এই কুর্তিটা পারচেস করেছিলাম। কুর্তিটা ভীষণই প্রিয়, কারণ আমার এই কালারটা ভীষণ পছন্দের। আর এখন হচ্ছে ডেকোরেশন করবো, এই বেলুনগুলো নিয়ে এসেছি। আর এই পাম্পটাও কিনেছিলাম হচ্ছে ফার্স্ট ইয়ারই ওর বার্থডের সময়। সো এটা দিয়ে ঝটপট বেলুনগুলো সব ফুলিয়ে নেবো, তারপরে এই কেকটা কাটা হবে। অলরেডি অনেক রাত হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি হবে, কিন্তু ঘড়ি কিনতে গিয়ে ওইখানেতে একটু প্রবলেম হয়। আর সেই প্রবলেমটা আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো যে প্রবলেমটা কী, কারণ তোমরাও এই বিষয়টাতে তোমাদের অ্যাওয়ার হওয়াটা ভীষণই প্রয়োজন। এখন আপাতত তাড়াতাড়ি বেলুনগুলো ফুলিয়ে নিই। সো আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর এই হলুদ কালারের শাড়িটা পরেছি, তাড়াহুড়ো করে মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি। আর এখানে এই যে ডেকোরেশনটা করেছি হালকা করে, খুব একটা বেশি কিছু সাজানোর টাইম পাইনি, মোটামুটি একদম মিনিমালের উপরেই সাজিয়েছি। আর এবারে মা আর বাবাকে ডাকবো, দেখি মা আর বাবার কী রিয়াকশান হয়। আর চলুন, কেকটা এতটাই বড় যে ফ্রিজেতে রাখার জায়গা হয়েছিল, ঘরেতে এসি চালিয়ে রাখা হয়েছিল, বিগ সাইজ কেক। এবারে কেকটাকে আনবক্সিং করবো। সবকিছু একদম রেডি হয়ে গেছে, এবারে চলুন মা বাবাকে ডেকে আনা যাক। চলো তাহলে মা বাবাকে ডাকি। চলো 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 রেখে আনি। আর দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড লাইটগুলো অফ করতে হবে। হ্যাঁ করে দাও। রামা বসো। হ্যাপি অ্যানিভার্সারি। ওখানে বসুন, একসাথে তো কেকটা কাটতে হবে। বাবাকে এই গেঞ্জিটা মা দিয়েছে, গেঞ্জিটা পছন্দ হয়েছে বাবা? ক্যান্ডেলস গুলো দাও। আচ্ছা এই গিফটটা মায়ের জন্য, দেখুন না। হ্যাঁ কেমন হয়েছে বইটা? ভালো হয়েছে না? পছন্দ হয়েছে? হ্যাঁ। ধরুন সেটা ধরুন, পুরো দাও, এগুলো জ্বলে উঠবে। আপনাকে আগে খাইয়ে দিই, দিন দিন এটা দিন, এটা নিয়ে নেবেন। এই চকলেটটা দেখুন, খান না খান না। এখন কেক কাটিং হয়ে গেছে, এখন কেকটাকে আমরা সবাই এনজয় করবো। নিয়মে কেকটাও এনেছে, ভীষণই টেস্টি কেকটা, তাই না? এমন মা ভালো না, হালকার মধ্যে বেশ। ক্রিম দেয়া নেই, অন্যান্য থ্যাংক ইউ। আমি এখন চলে এসেছি কিচেনে। এখানে আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে মাটন কষা। মা এটা অলরেডি করে রেখেছে, মা সব রকমের রান্না করে রেখেছে, অনেক কিছু রান্না করে নিয়েছে মা সকালবেলা একা একাই সব। আর এখন আমি ফ্রাইড রাইসটা বানাবো। রাইস অনেক রকমভাবেই করা যায়, আজকে আমি আগে ভাতটা করে নিয়েছি। আর এখানে সমস্ত কিছু রয়েছে, এগুলো দিয়ে আলাদা আলাদাভাবে কাজু বাদাম সবজি এগুলো দিয়ে ঘি দিয়ে এটাকে পুরোটা ভেজে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রসেসে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিগুলো ভেজে নিয়ে রাইসটা দিয়ে দিয়েছি। এবারে এভাবে আস্তে আস্তে এই জিনিসটাকে মিক্স করবো, সবজি রাইস।
এদিকে মা বানিয়েছে হচ্ছে বাদশাহী চিকেন, সেটাকে গরম করে নিচ্ছি। ভীষণ আমাদের স্পেশাল মেনু হচ্ছে এখানে ফ্রাইড রাইস, মাটন কষা, মায়ের বানানো বাদশাহী চিকেন, তপসি ফ্রাই, চিতল মাছ। চিতল মাছের কি মা এটা? চিতল মাছের কালিয়া। আর এর তলায় আছে প্লেন রাইস। সো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই ঘরের মধ্যে বসে আছে আর একটু ফোনে মুভি দেখছে। দিনটা পুরোটা খুবই ভালো কাটলো। আর মা বাবা তো মানে খুব একটা বেশি কিছু মানে মানে এই ব্যাপারগুলোর সাথে কি বলবো অভ্যস্ত নয়, তো খুব লজ্জা পাচ্ছিল। আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পেরেছেন, কিন্তু খুব আনন্দও পেয়েছে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব মা বাবাকে আনন্দ দেওয়া যায়। কেকটা গিয়েও অর্ডার করে এসেছিলো, সেদিন আমি ছিলাম না অ্যাকচুয়ালি। আমার আজকে দিনটা বেশ ভালোভাবেই স্পেন্ড হলো, খাওয়া দাওয়া আনন্দ করা সব কিছু মিলিয়ে, আর সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি উৎসাহিত হব, আরও আমরা মানে বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের সাথে কানেক্ট হতে পারছি, আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, আর ভালো লাগবে আমাদের আরও নতুন নতুন মানে ভিডিও আনতে, কারণ সারাদিনের ব্যস্ততার মধ্যে থেকে এই ভিডিওগুলো মানে আমরা ভালো লাগা থেকে করছি। তার যদি ভালোভাবে আপনারা একটু রেসপন্স দেন তাহলে আমাদেরও ভালো লাগবে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও এলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, এটা তো আমাদের ফ্যামিলি ব্লগ, তাই ফ্যামিলির প্রত্যেকের জন্য এই ভিডিওটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। সো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? কিপ লাভিং এন্ড কিপ ওয়াচিং। বাই।